গুড আফটারনুন। আফটারনুন। তুই এটা কি করছিস? জানি না, ম্যাডাম লাইন টানতে দিয়েছে, আমি টানছি। ম্যাডাম লাইন টানতে দিয়েছে? হ্যাঁ। ম্যাডাম কই? আরে জানি না বাবা, কি ম্যাডামকে জিজ্ঞেস করো না। বিজয়, বলছি এটা কারা রে? কি হলো চৈতি? আরে তুই হাসছিস না কাঁদছিস? ভগবান। দত্তদা, দত্তদা, বলছি এরা কারা গো লাইন দিয়ে বসে আছে? থাক, হয়েছে। বিজিৎ, আচ্ছা আমায় বলবে এখানে কি চলছে? ইন্টারভিউ চলছে। মিষ্টাচি আর মোহর ভেতরে কেবিনে আছে, আমাদের চাকরিটাও চলে যাচ্ছে। এ দেখো, এটা গ্রিন, আমি চিনি তো। ইন্টারভিউ চলছে আর তুই হাসছিস না কাঁদছিস আগে বল না প্লিজ। জানি না। ঋষি ভাই, ঋষি ভাই, ঋষি ভাই দাও, আমি তো হিসাবে ভুল করি না। সেই সকাল দিয়ে ইন্টারভিউ চলতেছে আর এই ধারা বই আছে, এরা হক করলি ক্যান্ডিডেট। দাও, আমি সব শুনতে পাই, সব শুনতে পাই। তুমি ক্যান্ডিডেট বললে? শিওর? দেখ সরো। যাই, আবার ম্যাডামের ডাক পড়লো। আপনারা এখন আসতে পারেন, এখন লাঞ্চ ব্রেক। ঋষি ভাই দেখো, এইবার বোধ হয় আমাকে চাকরিটা সত্যি সত্যি চলে গেল। গুড আফটারনুন। Yes, ma'am. For you. For you. For you. And for you as well. এটা কি? নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন থেকে অফিসে চাকরি করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। বাইরে সবার সাথে বসে চাটুকু পর্যন্ত খেতে দিলে না, টানতে টানতে ঘরে নিলে কি হয়? আচ্ছা স্ত্রী, তুমি চুপ করে আছো কেন? তুমি চুপ করে থাকলে কিন্তু আমার ভয় করে। ভয়? আমি একটা মানুষ, আমাকে আবার ভয় করে? চুপ করেই তো থাকি গো। চুপ করে থাকা ছাড়া আমার কপালে আর কি আছে বলো তো? কি ব্যাপারটা কি বলো তো পরিষ্কার করে। আমি কিন্তু সত্যি বলছি, কিছু বুঝতে। মা কিছু বলেছেন নাকি? হ্যাঁ, ওই দেখো, কি ব্যাপারটা কি দেখো, ছোট বুলটির বিয়ের জন্য কিনে এনেছে। এ তো সোনার দুল। হ্যাঁ, আরে আমার পোড়া কপাল, কার কাছে আমি দুঃখে ঝাঁপি নিয়ে বসেছি। যাও যাও যাও, তুমি কি নিচে বরং চা খাও, যাও। কিছুই যে বুঝি না তা কিন্তু নয়। এই দুল তোমার ও বাড়িতে দিলে মান থাকবে না, তাই বুঝি মন খারাপ? আমার মানের কথা, মনের কথা, ভালো মন্দের কথা এসব ছাড়ো তুমি। এই প্রহসনের পর আমার বাপের বাড়িতে তোমার বাড়ির মানটা থাকবে তো? আচ্ছা, তোমার কি দরকার ছিল শিউলিকে দিয়ে এই গয়নাটা কেনানো? তুমি চেনো না ছোটকে, চেনো না তুমি? আছে নিজেদের ভাগের টাকা বেশি লাগবে সেই জন্য আগ বাড়িয়ে এটা কিনে এনেছে। কিভাবে হলো
বলো তো আমাকে, আমি কি বিকিনি? এই, বলছি শোনো না, মা কিছু বলেছেন নাকি? না, জানি না, আমি কারোর সঙ্গে কিচ্ছু বলি, কিচ্ছু আলোচনা করি। এখন এইটাকে নিয়ে আমি কি করবো বলো? এটা তো আমার গলার কাটা হয়ে গেছে, না ফেলতে পারছি না ভোল্টিকে দিতে পারবো। শোনো, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, এটা আমি কিছুতেই নিজের হাতে বুলটির বিয়েতে দিতে পারবো না। ব্যাস, তাতে আমাকে বাড়িতে যে যা ইচ্ছা বলো, সবসময় আমাকে অপমান সহ্য করতে হবে না। এটা কি করে সম্ভব মিশ্রাজি? এত ডিমান্ড আর এই বাজেট? না ঋষি, আপনার একদম উচিত হয়নি 5 লাখ টাকার কাজটা 2 লাখ টাকায় রাজি হয়ে যাওয়া। রাজি না হয়ে কি কোনো উপায় ছিল নাকি? এই মিস্টার বাজাজ হচ্ছে আমাদের পুরনো ক্লায়েন্ট তিওয়ারিজির খাস দোস্ত, আর তিওয়ারিজির রেফারেন্সেই তো উনি এখানে এসেছেন। কি মিশ্রাজি? আর আপনিই তো আমাকে বলেছিলেন ওনার সব ডিমান্ড অ্যাকসেপ্ট করে দিতে। আরে मैंने कभी মানা কিয়া? আমি বলেছিলাম মোহর, শুনো, এটা বাজাজের মেয়ের সাকাই পার্টি আছে। এই পার্টি যদি সাকসেসফুল হয় তাহলে ম্যারেজের পুরো কন্ট্রাক্টটা আমাদের হাতে চলে আসবে। হ্যাঁ মিশ্রাজি, কিন্তু না না, কিন্তু না, ওই কম টাকাতেই করতে হবে। দেখো, তিওয়ারির সঙ্গে আজ পর্যন্ত আমার রুপিয়া নিয়ে কোনো রকম প্রবলেম হয় নাই। কিন্তু মিশ্রাজি, এই বাজেটে আমরা মিস্টার বাজাজের ডিমান্ড কিছুতেই ফুলফিল করতে পারবো না। ঋষি, আপনি এই ডিলটা ক্যান্সেল করে দিন। নিজের ক্ষতি করে তো কেউ আর বিজনেস করে না। ডিলটা আমি কেন ক্যান্সেল করতে যাবো? সেটা তো আপনার দায়িত্ব। আপনি বরং মিস্টার বাজাজকে ফোন করে বলে দিন আপনার দ্বারা কাজটা হবে না, আপনি পারবেন না। আমি পারবো না, আমার দ্বারা হবে না। এখানে ব্যক্তিগতভাবে আমি আসছি কোথা থেকে? এটা তো কোম্পানির পলিসি। নাকি আপনি এই সিচুয়েশনটা ইচ্ছা করে তৈরি করছেন যাতে আমি আর মিশ্রাজি বিপদে পড়ি? না না না, এই ডিল ক্যান্সেল করা যাবে না। আরে তিওয়ারির সঙ্গে আমার একটা অন্যরকম বন্ডিং আছে, বহুদিনের পুরানা ক্লায়েন্ট। বাজাজকে আমি চটিয়ে দিলে বা তিওয়ারির সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, আমার ব্যবসায় নুকসান হয়ে যাবে। তাহলে আপনিই বলুন মিশ্রাজি। উপায় একটা আছে, জানো তো মোর, উপায় একটা আছে। ঋষি বাবু পারে এই প্রবলেমটাকে সলভ করতে। সমস্ত কাজ সলভ করে দিবে এই ঋষি বাবু, একদম কাজের ছেলে আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, কিন্তু আজ সকাল অবধি তো আমি কোনো কাজে ছিলাম না। এই দেখো না, আমি কখন বললাম? মিশ্রাজি, এই কাজটা অসম্ভব। এটা খুব ডিফিকাল্ট। সে যতই কাজের ছেলে হোক না কেন। ও ঋষি পারবে। আর ভবিষ্যতের জন্য শুধু বাজাজ কেন, তিওয়ারির থেকেও কোনো কাজের আশা আপনাকে ছাড়তে হবে। আমি বলছি আপনাকে মিশ্রাজি, এই কাজটা খুব ডিফিকাল্ট। এই দেখো, নিজের কাজটা ঠিকঠাক করতে জানলে না, অসম্ভব কাজও সম্ভব করা যায়। এই ঋষি বাবু, তুমি তাহলে রাজি তো? রাজি। বাহ 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 বাহ। কিন্তু কিন্তু আবার কি? আমার একটা শর্ত আছে। ক্যা? আমার তো 5টার সময় সিটি ক্লাবে ক্লায়েন্টের সাথে দেখা করার কথা। আমি আসছি মিশ্রাজি। আরে কি করে একা একা যাবে? আমি একা চলে যেতে পারবো। আমি ওই জায়গাটাতে আগে গেছি। আমি একটা ট্যাক্সি করে নেব। না না না, ট্যাক্সিতে একা যাবে কি? এই আমার গাড়ির চাবি আছে, এটা সঙ্গে নাও, এইটা নিয়ে তুমি চালিয়ে চলে যাও, খুব সাবধানে যাবে কিন্তু। এটা তো মিশ্রাজির গাড়ি মনে হচ্ছে। কোথায় গেল মেয়েটা? বিপদে পড়লো না তো মেয়েটা? কি আসতে বলেছিল এই রাস্তা দিয়ে? আমি কি করি?